ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিমের কুরমা। হাঁসের ডিম গ্রাম বাংলার মানুষ খুব পছন্দ করে খান, আর নারকেলের দুধ দিয়ে এই রান্নাটা খুবই সুস্বাদু হয়। অনুষ্ঠানের দিনেও তৈরি করতে পারেন, আবার ঘরোয়া রান্না হিসেবেও খেতে দারুণ লাগবে। ডিম আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ডিম ভাজার জন্য খুবই সামান্য তেল দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এবার হালকা আঁচে ডিমগুলো ভেজে তুলে রাখবো। যেহেতু ডিমের কুরমা, তাই এতে হলুদের ব্যবহার একটু কম করে দিলেই কালারটা সুন্দর হয়, আর ঝালের পরিমাণটাও একটু কম করে দিতে হবে, তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চা বা বড়দের কাছে এই রান্নাটা ভীষণ প্রিয়। ডিমগুলো ভাজা হলে তুলে রেখেছি, আবার অল্প করে তেল দিয়ে দিলাম। নারকেলের দুধ দিয়ে তৈরি করলে তেল বেশি পরিমাণে না দিলেও চলে, যেহেতু দুধ গলে কিছুটা তেল বেরোয় আসে। এবার তেজপাতা, পেঁয়াজ কুচি হালকা আছে 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার বাটা মশলার মধ্যে আদা, জিরা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়েছি, আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, সেই সাথে সামান্য পরিমাণে হলুদ দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। এই রান্নায় ঝালের ব্যবহার একটু কম করেই দিতে হয়। কয়েকটি আস্ত কাঁচামরিচ রেখেছি, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন পাতে ডলেও খেয়ে নিতে পারেন। এভাবে হালকা আঁচে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার নারকেলের দুধ দিয়ে দিলাম। এখানে একটা আস্ত নারকেলের দুধ গালিয়ে রেখে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে এবার মিডিয়াম আঁচে জাল দেব, আর ভাজা ডিমগুলোও একই সাথে দিয়ে এভাবে জাল দিতে হবে যতক্ষণ ঝোলটা একটু গাঢ় হয়ে না আসে। কাঁচামরিচগুলো আস্তই দিয়ে রেখেছি, এতে ঝাল বেশি বেরোবে না। সামান্য পরিমাণে চিনি দিয়েছি। নারকেলের দুধ দিলে চিনি না দিলেও চলে, আবার একটু মিষ্টি স্বাদ না হলে ডিম ভুনা খেতেও কিন্তু ভালো লাগে না। এভাবে মিডিয়াম আঁচে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নারকেলের দুধ খুব সহজে কড়ার তলায় লেগে যায়। এভাবে নেড়ে চেড়ে দিয়ে ঝোলটা যখন গাঢ় হয়ে এসেছে তখন বাটা গরম মশলা বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। নিবানো চুলায় এভাবে হালকা আঁচে আরও 2-3 মিনিট রেখে দেওয়ায় ঝোলটা গাঢ় হয়ে এসেছে। লবণ এবং মিষ্টির পরিমাণটা ঠিক রেখে চেখে দেখে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল হাঁসের ডিমের কুরমা। গ্রাম বাংলার এই রান্নাটা খুবই জনপ্রিয়, আর মাঝে মধ্যে রুচি পাল্টাতে মিষ্টি মিষ্টি স্বাদের এই রান্না খেতে কিন্তু দারুণ লাগে।